আপনি বুঝতে পারছেন আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ওনাকে বাড়ি নিয়ে যেতে বলছি। যেখানে আমারই জায়গা হওয়ার কথা নয় সেখানে। মা আমি বাড়ি যাবো মা, রূপা বাড়ি যাবে। রূপা? রূপাকে? আমি জানি না, আমি জানি না। রূপার কি আস্তে আস্তে সবটা মনে পড়ে যাচ্ছে? একে একে সবাই কাছে আসছে, কিন্তু বাকিরা সব কোথায়? আপনাকে কেউ অনাথ ভাববে না। আমি আপনার স্বামী, বিয়ে করে আপনার সমস্ত দায়িত্ব আমি নিয়েছি, তাই ওই বাড়িতেও আপনারও সমান অধিকার আছে। কারোর দয়া দাক্ষিণ্যের আপনার কোনো প্রয়োজন নেই। না, কোনো দরকার নেই। ডাক্তার তো বললেন আমার আর ওনার থাকার ব্যবস্থা হোমে হয়ে যাবে। আপনি এত জেদি না করে যাওয়ার ব্যবস্থা করুন। এই এক অপরাধ বোধে আপনাকে এত কিছু বলতে হবে না। যা হওয়ার তো হয়েই গেছে, আমি তো চলেই যাব। কিছুদিন পরে আমাদের মধ্যে কোনো বন্ধন থাকবে না। আমি জানি না কেন এই মানুষটা আমাকে এভাবে আঁকড়ে ধরেছে। আমি ওনাকে ছাড়তে পারছি না, তাই আমি যেখানেই যাই না কেন আমার ওনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমাদের জন্য আপনি এত কেন ঝামেলা পোহাবেন মিস্টার চৌধুরী? আমরা দুজনেই হোমে থাকতে পারবো। আমার জন্য আপনাকে এত বড় সিদ্ধান্ত নিতে হবে না মিস্টার চৌধুরী। আমার যা ডিসিশন নেওয়ার আমি নিয়েছি, আর আমি যেটা বলছি সেটাই হবে। মা রূপা বাড়ি যাবে, রূপাকে বাড়ি নিয়ে চলো না মা। কতদিন আমি বাড়ি যাই না, আমি বাড়ি যাবো মা, আমি বাড়ি যাবো। তাহলে কি সত্যি একটা বাড়ির পরিবেশ পেলে এই মহিলাকে সারিয়ে তুলতে পারবো? উনি আমাকে কি মায়ায় বাঁধলেন আমি নিজেই বুঝতে পারছি না। আমি কি তাহলে? নিন, আর কথা না বাড়িয়ে ডক্টরের কাছ থেকে যা যা বোঝার বুঝে নিন। আরে মানুষটার তো কিছুই মনে নেই, উনি সুদীপাকেই নিজের কেউ ভাবছেন। আমি বাড়ি যাবো। হ্যাঁ, আপনি বাড়ি যাবেন। এরকম করছিস? পরমা শোন মা, আমার কথাটা একবার শোন। না শুনবো না, তোমার কোনো কথা শুনবো না। কেন শুনবো আমি তোমার কথা? একটা সত্যি কথা বলো তো, তুমি সত্যি আমার পাপা তো? মাঝে মাঝে মনে হয় তুমি আমার পাপাই নও। কি বলছি? একদম ঠিক বলছি মামা, একদম ঠিক বলছি। আচ্ছা তোমাদের জন্য আমাকে কতটা ছোট হতে হলো, কতটা অপদস্থ হলো তোমরা জানো? অপদস্থ তোকে? হ্যাঁ অপদস্থ। আমি কত বড় মুখ করে বললাম, আর তোমরা? মামা কি এমন হতো যদি উনি তোমাদের বাড়িতে থাকতো? তাহলে কি এমন হয়ে যেত বলো তো? আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তোমাদের কাছ থেকে আমাকে এইরকম একটা কথা শুনতাম। আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমি শুধু এটা জানতে চাই যে তোমাদের বাড়িতে ওনাকে কয়েকটা দিনের জন্য থাকতে দিলে কি এমন হয়ে যেত? তোমাদের কি হয়ে যেত? কি বলছিস? কি তোমাদের বাড়ি আবার কি কথা? মা ওটা তোমাদেরই বাড়ি। যদি সত্যি সত্যি ওটা আমার বাড়ি হতো না, তাহলে এই অপমানটা আজকে হতো না আমাকে। আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি বাড়ির ওপর আমার কোনো অধিকার নেই। কি হলো বাবা, চুপ করে আছো কেন? বলো, ওই বাড়ির ওপর আমার কোনো অধিকার নেই তো? চুপ করে দেখো না বাবা, বলো ওই বাড়ির ওপর কোনো অধিকার নেই তো আমার? বলো বাবা, চুপ করে দেখো না,
শান্ত হ তুই। না, আমি শান্ত হতে পারছি না, আমি পারছি না শান্ত হতে। আচ্ছা, শুধুমাত্র তোমাদের জন্য আমাকে কতটা অপমান হতে হলো বলো তো। আমি বাবা মামা, তোমরা আমাকে এইভাবে অনাথ করে দিলে বলো তো। আমি হেরে গেলাম বাবা, আমি সবার কাছে হেরে গেলাম। আমার আর কোনো সন্দেহ নেই যে ওই মহিলা আসলে রূপাই। আরে হ্যাঁ, ও তো নিজের নামও বলেছে, রূপা। ওটা আমার পরম শত্রু, আমার চিরশত্রু রূপা সেনগুপ্ত। কোথায় কোথায় আমি খুঁজেছি ওদের, এত কাছে আছে তাও আমার অধরা এখন। ওই আদিত্য ছেলেটি, সে তো পুলিশের উচ্চ পদে আসীন, আইপিএস অফিসার। সে যদি কোনোভাবে বুঝতে পেরে যায় ব্যাপারটা, তাহলে তো আমার এতদিনে সাজিয়ে রাখা সমস্ত প্ল্যান বানচাল করে দেবে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না। আমাকে যা করতে হবে খুব সাবধানে বুঝে শুনে করতে হবে। রূপাকে আলাদা করে বাগে পেতে হবে আমায়। জীবন কি বিচিত্র, হ্যাঁ? কিভাবে খুঁজেছি আমি সেনগুপ্ত পরিবারের লোকেদের, হ্যাঁ? আর তাদের সঙ্গে কিনা এইভাবে দেখা হয়ে গেল আমার। সত্যি এই সুদীপা আর রূপাকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে তাদের সত্যি পরিচয়টা কি। ওদের সম্পর্ক যে মার মেয়ের, এটা কিছুতেই যেন ওরা জানতে না পারে। তাহলেই ওদের হাত শক্ত হয়ে যাবে, আর সেটা আমার জন্য ভালো হবে না। না, আমি কোনোভাবেই ওদের এক হতে দেব না, কিছুতেই না। এই ভূমিকম্প যে কাকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে সেটা তো আমাকে জানতেই হবে। আমার মৃত্যু দূত হয়ে সেনগুপ্ত পরিবারের আর কে কে ফেরত আসবে অতীত থেকে? চৌধুরী বাড়িতে ঢুকে পড়তে হবে আমাকে। চৌধুরী বাড়িতে ওদের যে মহামিলনটা চলছে, এই মহামিলন পর্বে চৌধুরী বাড়িতে ঢুকে আমাকে খুঁজে বের করতে হবে সেনগুপ্ত পরিবারের লোকেদেরকে, আর তারপরে ধরে ধরে নির্মূল করতে হবে ওদের। সেনগুপ্ত পরিবারের কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। রূপা আর সুদীপাকে আলাদা করে দিতে হবে, কিছুতেই এক হতে দেব না। আমি আটকাবই এটা। আচ্ছা, ওনার রিপোর্টস আর ডিসচার্জ সামারিটা একটু বুঝে নেবেন কেউ? আচ্ছা দেখুন, ওনার স্ক্যান রিপোর্টটাও এসেছে। এই পেশেন্টের ব্রেনের একটা জটিল অপারেশন করতে পারলে ওনার মানসিক ভারসাম্যতা আবার ফিরে আসতে পারে। ওনার ব্রেনের কোনো কোনো পার্টে গভীরভাবে আঘাত লাগার ফলেই এটা হয়েছে। কিরকম আঘাত? উঁচু থেকে পড়ে গেলে বা ভারী কিছু দিয়ে আঘাত করলে তবেই এটা হতে পারে। আগে কোনো চিকিৎসা করা হয়েছিল বোঝা যাচ্ছে, স্টিচের দাগ দেখা যাচ্ছে, তবে ঠিক করে চিকিৎসা করা হয়নি। এই আঘাতের ফলেই উনি ওনার স্মৃতিশক্তি হারিয়েছেন। ইয়েস, আর এই আঘাতটা পুরনো। আমি স্টিচের দাগ দেখেই অনুমান করতে পারছি যে স্টিচটা অনেকদিন আগে করা হয়েছিল। আর যেহেতু উনি ঠিক করে মনে করে কিছু বলতে পারছেন না, তাই আমাদের পক্ষে আর কিছু জানা সম্ভব না। ওনাকে বাইরে নিয়ে গিয়ে যদি ট্রিটমেন্ট করানো হয় সেটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ, কিন্তু তার কোনো নিশ্চয়তাও নেই। আমার পক্ষে এই চিকিৎসা করানো সম্ভব নয়। এখন আমার প্রধান উদ্দেশ্য হলো ওনাকে সুস্থ করে তোলা। হয়তো ওনার খুব কাছের মানুষ আছে, কিন্তু উনিও ওখানে পৌঁছতে পারছেন না, আর তারাও ওনার কাছে আসতে পারছে না। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।